তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘুরে দৌড় মারলেন। এক দৌড়ে বোনের বাড়িতে হাজির, দরওয়াজার সম্মুখে হাজির। ওমরে তো মোটা তাজা উঁচা লম্বা মানুষ ছিলেন, এমনি কারো কাছে দাঁড়াইলে যে হালাক হয়ে যায়। তো সে ওমর দরওয়াজার সম্মুখে হাজির। ওমর বলতেছেন, দরজা খুলো, দরজা খুলো। এবার দরজা খোলা দেরি হলো। ওমর ধাক্কা মেরে দরজা ভেঙে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া ভগ্নিপতিকে মারলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিছনের দরওয়াজার চৌকাঠের নিচে লুকিয়ে পড়লেন। এবার বোন আসলো, বোনকে একটা থাপ্পড় মেরে তার হৃদয়ের মধ্যে হাহাকার পড়ে গেলেন। আহারে, জীবনে মাত্র একটি বোন, কোনদিন বোনের গায়ে হাত তুলি নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। وقال النبي صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت على قلب بشر خطر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে জোরে মুহাব্বত উচ্চারণে পড়ুন, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. صلوا عليه وآله. সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহ প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, কোরআন প্রেমিক ভাইরা, সুন্নি ভাইরা, দেশবাসী ভাইরা, জাতি ভাইরা, শ্রোতা ভাইরা, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম 16 নম্বর পারা সূরা তাহা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম।
الصلاة لذكري একটু জোরে বলুন সকলে আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার সম্মানিত বন্ধুগণ এই আয়াত পড়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি পড়ে নিয়েছিলেন লা ইলাহা সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা এবং বন্ধুরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা হয়েছিলেন আমাদের মনে আছে কিনা একটু জোরে বলুন সকলে নাউযু বিল্লাহ আরেকটু জোরে বলুন নাউযু বিল্লাহ সম্মানিত ভাইরা এবং বন্ধুরা ওমরের হাতে খোলা তলোয়ার ওমর রাস্তা দিয়ে হাঁটছেন আর চলছেন প্রতিমধ্যে রাস্তার মধ্যে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল মুলাকাত হয়ে গেল সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে দেখে বলে ইউ হাই গো আইনা তাযহাব ওমর আপনি কোথায় যাবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন I will go to the Muhammad sallallahu alayhi wa sallam ka house uriduna an aqtula Muhammad sallallahu alayhi wa sallam ke হত্যা করার জন্য সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বলে ওমর যেটা মুখে বলে সেটা কাজে করে সারে ওমরকে কিভাবে ফিরানো যায় এই মনে করে ওমরের পিছন দিয়ে ঘুরিয়ে সম্মুখে যা বলে ওমর এতদিন ভেবেছিলাম আপনি খুব সাহসী আজ দেখি আপনি একজন ভীতু সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওমর এতদিন ভেবেছিলাম আপনি খুব সাহসী আজ দেখি আপনি ভীতু নিজের ঘর সামলাইতে পারো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে রওনা হও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো আমার ঘরে কি হয়েছে জলদি বলো জলদি বলো সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর কথাটিকে বলেছি একমাত্র তোমার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত বন্ধুগণ একটা কথা বলি আমি ওয়াজ করি বেশি চিকরায় ওয়াজ করি না তাই আপনারা উঠতেছেন মনে হয় আমার ওয়াজ ভালো লাগতেছে না ভালো লাগে কি লাগে না বলুন যদি না ভালো লাগে না আমাকে বলবেন বুঝছেন তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘুরে দৌড় মারলেন এক দৌড়ে বোনের বাড়িতে হাজির দরওয়াজার সম্মুখে হাজির ওমরে তো মোটা তাজা উসালাম্বা মানুষ ছিলেন এমনি কারো কাছে দাঁড়াইলে যে হালাক হয়ে যায় তো সে ওমর দরওয়াজার সম্মুখে হাজির ওমর বলতেছেন দরজা খুলো এবার দরজা খোলা দেরি হলো ওমর ধাক্কা মেরে দরজা ভেঙে প্রবেশ করলেন প্রবেশ করিয়া ভগ্নিপতিকে মারলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিছনের দরওয়াজার চৌকাঠের নিচে ঢুকিয়ে পড়লেন এবার বোন আসলো বোনকে একটা থাপ্পড় মেরে তার হৃদয়ের মধ্যে হাকার পড়ে গেলেন আহারে জীবনে মাত্র একটি বোন কোনদিন বোনের গায়ে হাত তুলি নাই এমনি বোনকে বলল বোন কি জানি পড়েছিলাম আমাকে একটি দাও আমাকে একটু শোনাও বোন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তোর মতো অপবিত্রকে আমি আল্লাহর কালাম দিতে পারি না
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, বোন কি জানি পড়েছিলাম, আমাকে একটি দাও, আমাকে একটু শোনাও। বোন একই কথা বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোর মতো অপবিত্রকে আমি আল্লাহর কালাম দিতে পারি না। এরকম ভাবে বারবার কাগতি মিনতি করতেছে। এমনি সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়া আরম্ভ করলেন। পড়তে যখন পড়েছিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি পড়ে নিয়েছিলেন লা ইলাহা, সকলেই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা এবং বন্ধুরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আকাশেও নাই, জমিনেও নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম আহদি ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সম্মানিত ভাইরা এবং বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা বলেন, ও son Adam, I have taken your root, he used to shift that and he used great enemy. আল্লাহ বলেন, আদমের সন্তানেরা, আমি তোমাদের থেকে শপথ নিয়েছি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, শয়তানের ইবাদত করবা না। কারণ হলো শয়তান তোমাদের খোলা জাহিরি দুশমন। অনি'বুদুনি, আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হলো তোমাদের সিধা রাস্তা। সম্মানিত বন্ধুগণ, আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন্নাত এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সম্মানিত বন্ধুগণ, আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু, তোমরা ইবাদত করো, রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, খানায়ে কাবা, বাইতুল্লাহ, কাবা ঘরের মালিকের ইবাদত করো। ও বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন ফালইয়াবুদু, আমার ইবাদত করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়ানি'বুদুনি, আমার ইবাদত করো। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করো। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বললেন ফা'বুদুনি, আমার ইবাদত করো। সম্মানিত বন্ধুগণ, ফা'বুদুনি, আমার ইবাদত করো, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন? বলুন, চিৎকার করে বলুন, কে বলেছে? নরেন্দ্র মোদী বলেছে না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছেন ফা'বুদনি, আমার ইবাদত করো। বর্তমান জামানার মুসলমান আল্লাহর ইবাদত বন্দেগী করে জানা করে না, এই জন্য তো মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পদহারা, পদদলিত, পরাজয়, পূব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিক থেকে জালিম জুলুমের অত্যাচার ঘিরিয়ে ধরেছে। তার মানে কেন? আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার এই জমিনের উপর ভালো কাজ করো, আমি মালিক রব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য ভালো ফয়সালা করে দিব। আর যদি আমার এই জমিনের উপরে খারাপ কাজ করো, আমি
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য খারাপ ফয়সালা করে দিব। সম্মানিত বন্ধুগণ, এই যে বর্তমান জামানায় মুসলমানদের উপরে যত ধরনের আপদ বিপদ বাড়া মুসিবত কিসাস শান্তি গজবগুলো আসতেছে, এইগুলো কোথায় থেকে আসে? আমরা বলি হিমন্ত বিশ্ব শর্মা দিতেছেন, অসমের মুখ্যমন্ত্রী খরচের খর্বানন্দ সোনোয়াল দিতেছেন, ভারতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দিতেছেন। আমি বলি না না না, ইল্লা বিইذنিল্লাহ, এই সমস্ত গজবগুলো মহা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসতেছে। কারণ আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়চড় করে না, ঠিক সেইরূপ সাগরের পানি পর্যন্ত ওটাও খেলাখিলি করে না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানবমণ্ডল, হে পৃথিবীর মানব জাতি, যে সমস্ত সুখ এবং দুঃখগুলো তোমাদের উপর আছে, ওই সমস্ত সুখ এবং দুঃখ হলো তোমাদের দুই হাতের অর্জন করা কর্মের ফল। মান জাদ্দা ওয়াজাদা, জৈসা করনি ওইসা ভরনি, আপনি যে জৈসা করেগা ওইসাই পায়েগা, আপনি যেমন করবেন সেমনই পাইবেন বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আপনি যদি ভালো কাজ করেন ভালো কাজের ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ কাজের ফল পাবেন। ঠিক সেইরূপ আপনি যদি এই পৃথিবীর বুকে ভালো নেক আমল করে যান, কাল কিয়ামতের দিন সেটাই দেখতে পাবেন। আর যদি খারাপ আমল করে যান, সেটাও কাল কিয়ামতের দিন দেখতে পাবেন। তার প্রমাণ দলিল পবিত্র কোরআন কারীমের মধ্যে আছে। মালিক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। সম্মানিত আল্লাহ প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, এই পৃথিবীর বুকে কোনো মানুষ যদি জাররা বরাবর শিরশা বরাবর যদি ভালো নেক আমল করে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন, হাজির করবেন, দেখায় দিবেন। আর কোন মানুষ যদি জাররা বরাবর শিরশা বরাবর যদি খারাপ কাজ করে, সেটা মালিক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দেখায় দিবে। এই আয়াতটি যখন নাজিল হলো, এই সূরাটি যখন নাজিল হলো, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই আয়াতটি নাযিল করলো, এই সূরাটি যে নাযিল করলো, কোন মানুষ যদি জাররা বরাবর শিরশা বরাবর ভালো নেক আমল করে পৃথিবীর বুকে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিবে। আর কোন মানুষ যদি খারাপ আমল করে, সেটাও কাল কিয়ামতের দিন দেখায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন এই কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইকম্যান ভাই আওয়াজটা ভালো করেন, খারাপের দিকে যাইতেছে, আওয়াজ মিলাই দিন। একটু সময় জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়াদাল হক আল্লাহ পাক রব্বুল আলামিনের হক ওয়াদা অবশ্যই কাল কিয়ামতের দিন দেখা দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো একদিন মরে যাব। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে বিচারের কাঠগড়ায় কেমনে ভাবে দাঁড়াবো। সম্মানিত বন্ধুগণ, এই কথা বলতেছেন আর চিঘাইতেছেন ও মুসলমান ভাইরা এবং বন্ধুরা এবং পর্দার আড়ালে থেকে পর্দানিশীন মা এবং বোন সকল সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে, দেহের ভিতরে মালিক রব্বুল আলামিনের খুব ডর ভয় কেমন ছিল। বর্তমান জামানার মুসলমান আল্লাহকে ভয় করে না। ও মুসলমান, দুটি হাত পা ধরে বলে যায় আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে আমার ইমানদার বান্দারা, যারা আমার উপর ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমাকে শপথ করেছো, যারা আমাকে মেনে নিয়েছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যতক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি প্রকৃত মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত আমার কাছে ফিরে আসিও না, অর্থাৎ মৃত্যু বরণ করিও না। এই জন্য মুসলমান আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার কোনো বেঈমানদেরকে ভয় করা যাবে না, কোনো সন্ত্রাসীদেরকে ভয় করা যাবে না, কোনো ডাকাতদেরকে ভয় করা যাবে না, কোনো মায়ের সন্তানকে দেখে ভয় করা যাবে না। একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই জন্য আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَفَّتْ موازينه فأمه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। একটু জোরে বলুন সকলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি নাখলাতিল জান্নাহ, যে দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগবে, আর ওই গাছটা অত বিশালতা, অত প্রকাণ্ড, অত বড় হবে। একজন যুবক লাল ঘোড়ার উপরে যদি সওয়ার করে 70 বছর সওয়ার করলে ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই যে মানুষগুলো সব সময় আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে খাড়া হওয়ার জন্য ভয় করে, ওয়া হান্নাফস আনিল হাওয়া, আর নিজের নফসকে নফসের খাস। নারে তাকবীর, নারে তাকবীর। খায়সাত থেকে বাঁচিয়ে রাখো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়ানি আবুদুনি, আমার ইবাদত করো, ফালিয়াবুদু, আমার ইবাদত করো, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটা আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুম।
একটু জোরে বলুন সকলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানবমণ্ডল, হে পৃথিবীর মানব জাতি, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সূর্যকে নয়, চন্দ্রকে নয়, গাছকে নয়, পাথরকে নয়, দরদিওয়ারকে নয়, দুই তিন মাবুদকে নয়, বরঞ্চ তোমরা ওই মালিকের, ওই শ্রেষ্ঠতর ওই প্রভুর ইবাদত করো, যিনি নাকি সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। এই জন্য যেগুলো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য বস্তুর ইবাদত করে, বন্দেগী করে, ওই মানুষগুলোর ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা নুরুল ইসলাম নুরুল আমিন সাহেব মানুষগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা আমাকে বাদ দিয়ে অন্য বস্তুর ইবাদত করো, ওরা তোমাদের কিছু নফা এবং নুকসান পৌঁছাতে পারবে না। তোমরা যে পাথরকে মাবুদ বানিয়ে নিয়েছো, গাছকে মাবুদ মেনে নিয়েছো, ওরা তোমাদেরকে কি সহায় এবং সহযোগিতা করবে? তোমরা পাথরকে মাবুদ মেনে বসে আসো, ওই পাথরের উপরে একটা মাছি যদি বসে, ওই পাথর ওই মাছিকে উড়ে দেওয়ার ক্ষমতা রাখে না, যে কোনো ধরনের নিজের মধ্যে কোনো ধরনের শক্তি রাখে না। তোমরা তাকে তো মাবুদ মেনে তার উপরে বিশ্বাস হয়ে বসে আছো। এই জন্য মালিক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, ওরা এবং তোমরা সকলেই মিলে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না। এই জন্য মালিক রব্বুল আলামিন গোটা পৃথিবীর কাফির মুশরিকদেরকে ওয়ার্নিং দিয়ে হুঁশিয়ার করে বলে দেয়, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে বাদ দিয়ে যাদের ইবাদত বন্দেগী করো, যাদেরকে মাবুদ মেনে নিয়েছো, তোমাদের ওই মাবুদকে এবং তোমাদেরকে একসঙ্গে আমি মালিক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢেলে দিব কাল কিয়ামতের দিন। সম্মানিত বন্ধুগণ, তা আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। যেহেতু মেহমান স্টেজে এসে উপস্থিত হয়েছে, ওনাকে বসে রাখিয়া আমার কথা বলার যোগ্যতা নাই। আর আমি তেমন বড় মৌলানাও নই, আমার ইলমও নাই, হিলিমও নাই, কিছু নাই। শুধুমাত্র এই জায়গার মধ্যে আমাকে আল্লাহ বসার তৌফিক দিয়েছে আমার উস্তাদের দোয়ার বরকতে। তে আপনাদের খিদমতে অল্প সময় কথা বললাম। একটি আয়াতের দিকে যেতেছি, ফাবুদনি ওয়ানি'বুদনি ইল্লা লিয়াবুদুন ফালিয়াবুদু। এই কয়টা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমার ইবাদত করো। একজন সম্মানিত মুসলমান ভাইরা বন্ধুরা, যতদিন আমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকব, যতদিন আমাদের শরীরের মধ্যে তাকত থাকবে, শক্তি থাকবে, আমাদের হুঁশ থাকবে, ওই সময় পর্যন্ত আমরা কার ইবাদত করব? 2 হাত তুলে দেখায় দেন মুসলমান ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইবাদত বন্দেগী করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সময় শেষ করে দিয়েছে। আমি 2টি কথা আপনাদেরকে বলে যাই। মহান আল্লাহ, 1 নম্বরে আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানবমণ্ডল, হে পৃথিবীর মানব জাতি, আমি ফয়সালা করে দিয়েছি, ডিক্লার করে দিয়েছি, ঘোষণা করে দিয়েছি, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাবুদ মানবা আর দুনিয়ার কাউকে মাবুদ
উৎমান মারা এবং আমি মালিকের গোলামি করবা, আমি মালিকের ইবাদত করবা, আমি মালিকের বন্দেগী করবা, আমি মালিকের পূজা করবা। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে ভালো আচরণ ব্যবহার করবা। ও মুসলমান ভাইরা বন্ধুরা, আমরা আল্লাহর ইবাদত করবো তো বলুন, হাত তুলে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওনার ইবাদতের জন্য কবুল করে নেন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খিদমতের জন্য কবুল করে নেন বলি আমিন। সম্মানিত ভাইরা বন্ধুরা, সময় একটু বহুত কম, অল্প সময়ের ভিতরে আমি নগণ্য গুনাহগার যতটুকুই বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বাকি জীবনে বাস্তবে আমল করার জন্য তৌফিক দান করেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে মৌতের আগ মুহূর্তে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে ইসলামের পক্ষে যদি কথা বলে যাওয়ার তৌফিক দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.